সন্ধ্যা সবাইকে। এখন বাজে 6টা। এখান থেকেই আজকের ব্লগটা শুরু হলো। তো আজকে হচ্ছে 18 তারিখ না, 19 তারিখ। আজকে হচ্ছে 19শে মে। আজকে মঙ্গলবার। আজকে জ্যৈষ্ঠী মাসের প্রথম মঙ্গলবার। অনেকেই হয়তো আপনারা মঙ্গলচণ্ডীর বার করে থাকেন। তো যাই হোক, আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা এখন ফ্রেশ হয়েছি, মেয়ে আর আমি দুজনে। কারণ আজকে প্রচণ্ড গরম। সকালবেলা স্নানের পরেও মানে 2-3 বার করে স্নান করতে হচ্ছে এত গরমে। তাই জন্য এখন আরেকবার আমরা স্নান টান করে ফ্রেশ হলাম। আর দেখতেই পাচ্ছেন আমি রেডি হয়ে গেছি পড়াতে যাব বলে। তো এখন যেহেতু সামার ভ্যাকেশান, সেই জন্য একটু আগিয়ে নিয়েছি পড়াটা। বিকেলে ফিরে এসে বাড়িতে অনেক কাজকর্ম থাকে, সেগুলো করতে পারি। আর এখন তো ফনজো আর ফ্লোরা আমার বাড়িতে, আর তার সঙ্গে মেয়েও আছে সেটা। আর তার সঙ্গে মেয়েও আছে। কাজেই আমার এখন জমজমাট পরিবার। তো পরিবারকে সঙ্গ দেওয়াটা ভীষণই দরকার আর ভীষণই আনন্দের। তাই জন্য চট করে পড়িয়ে আসি, আর আপনারা ততক্ষণ অলির সাথে থাকুন। এখানে ফ্লোরা রানী বসে ওয়েট করছেন কতক্ষণে তার সন্ধ্যের বিস্কিট আর জলটা খেতে পারবে। সাথে ফনজোটাও অবভিয়াসলি রয়েছে। এখানে ফনজো বসে আছে গোডাউনের সামনেটায়, তিনি অপেক্ষা করছেন। বাজে এখন 7:30। তো আপনারা তো দেখলেন যে ফনজো ফ্লোরাকে বিস্কিট জল খাওয়ালাম। অ্যাকচুয়ালি মা তো পড়াতে বেরিয়ে গেছে, মা আপনাদেরকে বলেই গেছে। আর আজকে ভ্লগটা একটু সেকেন্ড হাফ থেকে আমরা স্টার্ট করলাম, কারণ প্রচণ্ড গরম। আর সত্যি কথা বলতে ফনজো ফ্লোরা যখন আমার শ্বশুরবাড়িতে থাকে, মানে ওদের নিজের বাড়িতে যখন থাকে, তখন নীলও থাকে। তো সেক্ষেত্রে আমরা দুজনে ওদেরকে দেখে রাখতে অভ্যস্ত। তো সেই কারণে আমরা দুজনে মিলিয়ে মিশিয়ে করি, সেটা তাড়াতাড়ি হয়ে যায়। আর মার বয়সও হয়েছে, আর মাকে আরও অনেক কিছুর মধ্যে ওদেরকে হেল্প করতে হচ্ছে। আমার একার পক্ষে তো আর সবটা সম্ভব না। তো সেই হিসেবে সবটা করে একটু লেট হয়ে যাচ্ছে আর কি। তো যাই হোক, সেটাই ব্যাপার। আর তো মা পড়াতে বেরিয়ে গেছে, আপাতত ফনজো ফ্লোরা আর আমি আছি বাড়িতে, আর বাপিও বেরিয়ে গেছে কাজে। যে জিনিসটা একটা আপনারা হয়তো ভাবতে পারেন যে কেউ কেউ ভাবতে পারেন যে বাবা এরকমভাবে কুকুরকে খাওয়াচ্ছে, এইরকমভাবে আদিক্ষেতা করছে। অনেকে হয়তো ভাবতে পারেন সেটা, যে এটা আদিক্ষেতা নাকি। তাহলে আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে যারা সত্যিকারের পোষ্য ভালোবাসেন, যা মানে সেটা যাই হোক, কুকুর বিড়াল যাই হয়ে থাকুক না কেন, যারা সত্যিকারের পোষ্য ভালোবাসেন তারা আমার সাথে ব্যাপারটা রিলেট করতে পারবেন, যেটা এটা কোনো অবস্থাতেই কিন্তু আদিক্ষেতার পর্যায়ে পড়ে না। আপনারা হয়তো ভাবছেন যে ফনজো ফ্লোরাকে এইভাবে কোলে নিয়ে এরকমভাবে সিরিঞ্জে করে জল খাওয়াচ্ছি, বিস্কিট খাওয়াচ্ছি। অ্যাকচুয়ালি দেখুন, যারা আমরা বাড়িতে পোষ্য রাখি, আমাদের কাছে মানে পোষ্যটা সন্তানের মতোই বা সন্তান তুল্য। যদি নিজের সন্তানের মতো করে ওদেরকে না রাখতে পারেন, না মানে দেখভাল করতে পারেন, তাহলে আমার মনে হয় ওদেরকে না নেওয়াই ভালো। কারণ অনেক এরকম জায়গায় দেখে থাকি, রোজই এরকম একটা ছেড়ে একাধিক খবর পেয়ে থাকি যে যারা পোষ্যদেরকে নেন, অথচ শখে নেন। দেখতে ভালো লাগলো, আজ ইচ্ছে হলো নিলাম, দুদিন করলাম, তারপরেই তারা যখন পটি করছে, তারা যখন আপনার মানে যেখানে সেখানে, ওরা যখন ছোট, এখন যেমনি ফনজো ট্রেন্ড হয়ে গেছে, কারণ ও বড় হয়ে গেছে, ওকে আমরা সেই ট্রেনিংটা দিয়েছি। ও জানে যে কোনটা বাথরুমে গিয়েই পটি করতে হয়। কিন্তু ফ্লোরা এখন খুবই ছোট, ফ্লোরার এখন 3 মান্থস বয়স। ও এখনও কোনো ট্রেনিংই হয়নি, ওর এখন ট্রেনিং নেওয়া সম্ভব না। অ্যাটলিস্ট 6 মান্থস না হলে ওর সেই ইন্টেলেক্টটা হবে না যে ও সেই ট্রেনিংটা নিতে পারবে। তো ন্যাচারালি ও এখানে সেখানে করবে, সেটাই স্বাভাবিক। এবার সেইটা এখানে ওখানে করে ফেলছে বলে ওকে আমরা যদি ভাবি যে ওকে ফেলে দেবো, ওকে রাখবো না, তাহলে সেটা তো শখের হয়ে গেল না। তাই আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট, যারা মনে করছেন বাড়িতে পোষ্য রাখবেন, প্লিজ শখে রাখবেন না। যদি মনে করেন যে নিজের মন থেকে মনে করেন যে এদেরকে আমরা
নিজের সন্তানের মতো করে দেখভাল করতে পারবো, রাখতে পারবো, ভালোবেসে রাখতে পারবো, তাহলেই নেবেন। কারণ একটা জিনিস মাথায় রাখবেন যে এরা আমাদের মানে মানুষের সন্তানের থেকে কিছু কম নয়, বরং আরও বেশি আমি বলবো। কারণ মানুষের সন্তান একটা সময়ের পর বড় হয়, তার বুদ্ধি হয়, সে অনেক কিছু কাজ নিজে নিজে করতে পারে। কিন্তু যারা পোষ্য হয়, সেটা বিড়াল কুকুর থেকে আরও যা কিছুই হতে পারে, অনেকে পাখি পুষে থাকেন, এরা কিন্তু কোনোদিনই কথাও বলতে পারবে না আর কোনোদিনই বাড়বে না। হ্যাঁ, এদের এজটা হয়তো বাড়বে ঠিকই কথা, কিন্তু এরা মানে আকারেও বাড়বে, কিন্তু এরা বুদ্ধির দিক থেকে মানুষের সন্তানের মতো কখনোই হবে না। কাজেই সেই জিনিসগুলো মেনে নিয়ে আপনারা যদি ওদেরকে রাখতে পারেন তাহলেই রাখবেন। কারণ ওদের মধ্যেও প্রাণ আছে, ওদেরও শরীর খারাপ হবে, ওদেরও কখনো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, ওদের জন্যও আপনাকে রাত জাগতে হতে পারে। এই জিনিসগুলো মেনে মানে কিছু পোষ্য নেওয়ার আগে এই কথাগুলো 10 বার ভাববেন। যদি মনে করেন যে হ্যাঁ সেটা পারবেন তাহলেই নেবেন, না হলে প্লিজ ওদেরকে বাড়িতে এনে কোনো কষ্ট দেবেন না। কারণ ওরা বাড়িতে আসবে, 2 দিন থাকবে, আপনার ভালোবাসা পাবে, তারপরে ইচ্ছা না হলে বাড়ি থেকে লাথি মেরে বের করে দেবেন, তখন তো ওদের সেটা অনেকটা এফেক্ট করে না। আমরা হয়তো মানে ওদেরকে ভুলে থাকতে পারি, যারা আমরা সেরকম নিজেদেরকে মানুষ বলে মনে করি না, তারা আমরা হয়তো ওদেরকে ভুলে থাকতে পারি, কিন্তু ওদের কাছে আপনার ভালোবাসাটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায়। ওরা কিন্তু আমাদের ভালোবাসাটাকে ভুলে থাকতে পারে না। সো প্লিজ আমার রিকোয়েস্ট, আমি বারবারই বলছি, যারা আপনারা পোষ্য নেবেন মনে করছেন বা বাড়িতে পোষ্য আছে, তাদেরকে নিজের সন্তানের মতো করে মানুষ করুন। আর মানুষ করুন ইন দ্য সেন্স মানে দেখভাল করুন। ওদেরকে তো আর পড়াশোনা শেখানোর নেই বা জীবনে কিছু তৈরি করার নেই, শুধু ভালোবাসাটুকুই ওরা ডিমান্ড করে। এইটুকু যদি করতে পারেন তাহলেই যারা রেখেছেন তারা সেটাই করুন, আর যারা নেবেন ভাবছেন তাহলেই নিন, আদারওয়াইজ নেবেন না। যাই হোক, অনেক বকবক করে নিলাম। যদি আপনাদের মনে হয়ে থাকে যে প্রচুর জ্ঞান দিচ্ছি, এই পার্টটা স্কিপ করে যাবেন, কিন্তু আমার মনে হলো যে একজন পোষ্যদের মা হিসেবে আমার নিজেকে এটা বলতে ইচ্ছা করলো, তাই জন্যই বললাম। তো যাই হোক, আপাতত নিজের কিছু কাজ আছে সেগুলো করব। আর ফ্লোরা ফনজো একটু নিজের মতো ঘুরে বেড়াক, ওদের এখন পেট হালকা মানে পেট ভরা, সরি। সো ওদের একটু খেলা টেলা বের করে দিই, ওরা একটু খেলুক। আর যদি কিছু পসিবল হয় আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। বাজে এখন 9টা। মা এই যে পড়িয়ে ফিরে গেছে, এই যে সবেই এসছে, ফিরেছে, একটু বসে ক্লান্ত হয়ে পড়েছে, তাই তো? প্রচন্ড গরম, মানে আমি যে ফ্রেশ হয়ে বেরোলাম তার কিছুই মালুম হচ্ছে না। আর রাস্তাঘাটও দেখছি যে অনেক লোকজন কম চলছে এখন, যদিও রাত্রে রোদ্দুর নেই, তাহলেও মানে নেহাত যাদের দরকার বেরোতে তারাই বেরোচ্ছে। আর সবাই মানে স্টুডেন্টকে পড়াতে গেছি, সেও অত্যন্ত ক্লান্ত, মানে পড়তে মন লাগছে না। আর আমাদেরও তাই, মানে এতটাই গরমে কষ্ট হচ্ছে, মনে হচ্ছে যে বাড়িতে যদি সেন্ট্রাল এসি করা থাকতো তাহলে বোধহয় ভালো হতো, কিন্তু কিছু করার নেই। এক্ষুনি আমাকে রান্নাঘরে ঢুকতে হবে রাত্রির ডিনার বানানোর জন্য। তো ঠিক আছে। আর ইনি এখানে শুয়ে পড়েছেন, এনারা খালি পেট চিতিয়ে শুয়ে পড়ছে। এটা ফ্লোরা, দেখে বুঝতে পারছেন আশা করি গায়ের কালার। আর ফনজো বাবু এখানে জিভ বের করেই রয়েছে, ও একদমই গরম সহ্য করতে পারে না, ওই জন্য এই অবস্থা। আর একজনকে আপনারা দেখতে পাবেন যিনি হঠাৎ চলে এসছেন, এই 20 মিনিট হয়েছে এসেছে। তো দেখাচ্ছি আপনাদের, এই যে বিধ্বস্ত ভদ্রলোক এসেছেন। কি হ্যাঁ, তুমি কেন এসছো বাই দ্য ওয়ে হঠাৎ করে? তোমার কথা শোনা যাচ্ছে, লোকে শুনতে পাচ্ছে না তোমার খাবার দিতে এসেছিলাম। ও, তা দেয়া তো হয়ে গেছে, তাহলে এখনো বসে আছো যে? এই তো যাবো, বাড়ি যাবো। ও আচ্ছা আচ্ছা, আপনারা ভাববেন না যে আমি ওকে ধরে তাড়িয়ে দিচ্ছি, এটা জাস্ট জোকস ছিল। তো এই ব্যাপার। আর এরা অ্যাকচুয়ালি ফনজো ফ্লোরার হাঁপিয়ে যাওয়ার কারণ হচ্ছে যে
নীলকে দেখে ওরা প্রচুর ঝাঁপাই জুড়েছে এতক্ষণ ধরে। আর তারপরে এই মা ঢুকেছে, সবাইকে দেখেই ঝাঁপাই টাপাই ঝুড়ে তারা খুবই হাঁপিয়ে পড়েছে, ওই জন্য জিপ টিপ বেরিয়ে গেছে, ওই জন্য শ্বাসটাঙ্গে এখন শুয়ে পড়েছে। তো যাই হোক, আপাতত এবার ওদের খাবার টাবার ভেজানো হোক, কারণ খাবারের টাইম হয়ে যাচ্ছে। এখন বাজে 10টা। আলটিমেটলি দিদান তার নাতনিকে নিয়ে বসেছে খাওয়ানোর জন্য রাতের ডিনার। আমি আপনাদেরকে আগেই দেখিয়ে দিচ্ছি, তার কারণ আমাকে ফনজোকে খাওয়াতে বসতে হবে। ওদের দুজনের খাওয়া হলে তারপর আমাদের খাওয়া পর্ব হবে। কি বলো মা? একদম, দেখ না কি সুন্দর খাচ্ছে। তুত 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 করে খাচ্ছে, মানে এরম ভাবে নিলেই মানে মনে হয় মানুষের বাচ্চা, এরকম ভাবেই লাগে আর কি। মানুষের বাচ্চাই, খালি একটু লোম পাড়া আছে তাই। যাই হোক, আমি তাহলে ফনজোকে খাইয়ে নিই। ফনজোকে খাইয়ে টাইয়ে নিয়ে তারপর আমার ডিনারে কি আছে সেটাও আপনাদের দেখাবো। এই হচ্ছে রাতের ডিনার, সিম্পল রুটি, ফুলকপির তরকারি আর এগ কারি, আর মা ভাত নিয়ে বসেছে। যাই হোক, তো আজকে আপাতত এখন তো ডিনার করতে বসবো, তাই আপনাদের সাথে আবার কাল সকালে দেখা হচ্ছে। শুভ সকাল, এটা পরের দিন সকাল। এখন বাজে 9টা 10। আমরা এখন সেকেন্ড রাউন্ড চা নিয়ে বসেছি। ফার্স্ট রাউন্ড চা খাওয়া হয়ে গেছে, আর গরমে সবাই খুবই বিধ্বস্ত। টিফিন এখনো হয়নি। আর এই যে ফনজো ফ্লোরা কি করছে একবার দেখুন, ওরাও একটু আলোর মুখ দেখছে। না, ফ্লোরার অনেকক্ষণ দৌড়ি করা হয়ে গেছে। হ্যাঁ, ফ্লোরা সকালবেলা প্রচুরবার দৌড়াদৌড়ি, ঘুম থেকে উঠে আসলে নিজের বাড়িতে এতটা জায়গা তো পায় না, তো এখানে এসে অনেক বেশি জায়গা পাচ্ছে, ওই জন্য ওখানে প্রচুর দৌড়চ্ছে, প্রচুর। ও তো এমনিতে ছটফটে, এতদিন আপনারা সবাই জেনে গেছে, ওই জন্য নিজের মতো প্রচুর দৌড়ে নিচ্ছে। তো ভালো কথা। ওর এই যে এখানে একটা খেলনা রয়েছে, এইটা ছুঁড়ে দেওয়ার পর ওটা মুখে নিয়ে এদিক ওদিক সেদিক প্রচুর দৌড়ে দৌড়ে নিচ্ছে, নিয়ে হাঁপিয়ে হাল্লাক হয়ে গেছে, ওই জন্য এখানে শুয়ে পড়েছে। আর ফনজো বাবু তো আমাদের একটু লোক দেখতে পছন্দ করে, ওই জন্য বাইরেটাই রয়েছে। তো আপাতত এই আপডেট, তারপর ব্রেকফাস্ট টেবিলে আবার দেখা হচ্ছে। তিনি প্রমাণ করেছেন বিশ্বকে ইমপ্রেস করতে গেলে নিজের শিকড়কে ভুলতে হয় না, বরং সেই শিকড়কেই গর্বের সঙ্গে তুলে ধরতে হয়। যেখানে চারিপাশে হাই এন্ড ফ্যাশনের ঝলক ছিল, তিনি কিন্তু নিখাত বাঙালি পোশাকে সবার সামনে নিজে একদম সুঠামভাবে দাঁড়িয়ে সেই কথাগুলো বলে চলেছে। হ্যাঁ, ঠিকই বুঝতে পেরেছেন, আমি ডেফিনেটলি কথা বলছি নিরঞ্জন মণ্ডল ওরফে লাফটার সেন, যে নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আন্তর্জাতিক বিশ্ব মঞ্চে গোটা বাংলাকে রিপ্রেজেন্ট করেছে। তো আজকের ভিডিওয়ে যদি লাফটার সেনের কথা না বলতাম তাহলে খুবই খারাপ হতো ব্যাপারটা। আর সেম প্ল্যাটফর্মে থাকলে সেই প্ল্যাটফর্ম থেকে একজন মানুষ আন্তর্জাতিক বিশ্ব মঞ্চে গোটা বাংলাকে রিপ্রেজেন্ট করছে, এটা ভেবে খুবই গর্বিত ফিল করছি। তো অনেক শুভেচ্ছা রইল লাফটার সেনের জন্য, আর এমনই আমাদেরকে হাসাতে থাকুক, আনন্দে রাখতে থাকুক, এবং আমাদের মতো ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটরদেরকে উৎসাহিত করুক। এখন দেখুন ফনজোর পরিচর্যা চলছে, চোখ পরিষ্কার, সব আঁচড়ানো, তারপরে ফ্রেশ করা, সেই সব পরিচর্যা চলছে। ছেলে মেয়েকে যেমনি আমরা সকালবেলা করি, তো ওরও সেরকম নানা রকম পরিচর্যা চলছে, রোজই হয়ে থাকে। টিফিন এখনো কারোরই খাওয়া হয়নি, তো এবার টিফিন রেডি হয়ে হ্যাঁ হ্যাঁ একদম। টিফিন এই যে দুজনের বাটিতে রেডি হয়ে গেছে, ওর এ পরিষ্কার করে দিলে তারপর টিফিন সব আমরাও খাবো, ওরাও খাবে। বাজে এখন 11:15। তো অ্যাকচুয়ালি সকাল থেকে মানে যেহেতু ফ্লোরা ফনজো আছে, নানান রকম কিছু করতে হচ্ছে, ওদের পেছনে অনেকটা করে সময় যাচ্ছে, ওই জন্যই এতটা মানে দেরি হয়ে যাচ্ছে আর কি। এখানে ফনজোর ব্রেকফাস্ট হয়ে গেছে, আপনারা তো দেখেইছেন, আমি ওকে ফ্রেশ করে ব্রেকফাস্ট করানোটা দেখেনি, ফ্রেশ করাচ্ছিলাম সেটা দেখেছেন। আর এই যে এখানে ফ্লোরা রানী খাচ্ছে,
মা খাওয়াচ্ছে ফ্লোরা রানীকে, দুজনকে খাওয়াচ্ছি বলো। একদম ইনি খেয়ে নেন তাহলে চটপট। একটু তাড়াতাড়ি হয়ে হ্যাঁ যায়। সেটাই, মা ইন দ্য মিন টাইম খেয়ে নিয়েছে। তোর খাবার তো পড়ে রয়েছে এখন। আর এই যে আমার ব্রেকফাস্ট, আমি এবার ব্রেকফাস্ট করব ওটস চিলা। তো যাই হোক, এই ছিল আজকের ব্লগ। যদি আমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, আর খুব ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকের জন্য তাহলে আসি, নতুন ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে।